নমস্কার বন্ধুরা, আমি সবিতা। আমি বানাচ্ছি বড়ই আচার। বড়ই আচারের জন্য এই যে গোয়া মরিচ ভেজে নিচ্ছি। মরিচগুলি ভাজা হচ্ছে আস্তে আস্তে। এই যে বড়ই দিয়ে বানাবো এখন বড়ই আচার। আর কড়াতে দিয়ে দিচ্ছি অল্প জল। বড়ই স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। এখন দিয়ে দেব বড়ইগুলি। কিছুক্ষণ সিদ্ধ হবে, তারপর গুড় দেব। আর অল্প পরিমাণে জল দিয়ে দেব। বড়ির মধ্যে হালকা অল্প দিয়ে দিলাম মরিচের গুঁড়া আর লবণ তো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য সিদ্ধ হবে। বড়ি সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এই যে তিলুয়ার বড়টা, এটা কদমা। এটা দিয়েই বানাবো আজকে আমার এই বড়ই আচার। দেখতে থাকুন আমার সঙ্গে। আর অন্য মশলা তো করে নিয়েছি, সেগুলা কিছুক্ষণ পরে দিয়ে দেব। গলে গেছে পুরাটাই। এখন আর অল্প সময় হবে। কেমন হচ্ছে বন্ধুরা আমার বড়ই আচার, কমেন্টে জানাবেন। এখানে গোয়ামরি গুঁড়া এটার মধ্যে দিয়েছি, কয়েকটা এলাচি আর অল্প দারচিনি দিয়ে গোলমরিচ দিয়ে এটা পাউডারটা বানিয়ে নিয়েছি। এখানে কিছু শুকনো মরিচ নিয়েছি ভেজে, সেইগুলো এইটাতে দেব। এখন মোটামুটি হয়ে আসছে আমার বড়ই আচার। এখন দিয়ে দিচ্ছি গোয়ামরি পাউডার। আগে যে মিশ্রণটা বানিয়েছি গোলমরিচ সব দিয়ে, এখন দিয়ে দিচ্ছি মরিচের। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগেও দিয়েছি আর এখনও দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার বড়ই আচার সম্পূর্ণ। কি ভাবছেন বন্ধুরা, বড়ই আচার করছি বাঙালিদের তিয়ার পার্বণ। এইগুলি আসলে নতুন নতুন খাবার, নতুন নতুন ড্রেস পরা, সব কিছুই নতুন নতুন থাকে। তার মধ্যে এই চৈত্র সংক্রান্তি আসছে চলে যাচ্ছে, আর তার মধ্যে আমাদের এই নিত্য নতুন খাবার বড়ই আচার। কেমন হয়েছে কমেন্টে জানাবেন। বাই বন্ধুরা।